হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট ক্রাফট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন। আজ আমি তোমাদের জন্য এই সুন্দর ডিজাইনটা নিয়ে এসেছি। এই ডিজাইনটি খুব সহজ এবং সুন্দর, দুটো রং দিয়ে করা হয়েছে এবং এর ফ্রন্ট সাইড এটা সামনের দিক, আর পেছন দিক দেখো, পেছন দিকে এরকম, পেছন দিকটা এরকম। দুটো কালার দিয়ে খুব সুন্দরভাবে এই ডিজাইনটা করা যায় এবং দেখতেও খুব সুন্দর। কেমনভাবে এটা করি দেখো, এটা 6 মাল্টিপ্লাই ঘরের ডিজাইন এবং 2 কাঁটার ডিজাইন, মানে এই পোর্শনটুকু হতে শুধু 2 কাঁটা লাগছে। এবার টোটাল এতটা করতে গেলে তখন 6 কাঁটার ডিজাইন, 6 মাল্টিপ্লাই ডিজাইন। তো এটা কিভাবে করি দেখো, শেখাই আজকে তোমাদের। এটা প্রথমে 20টি ঘর নেব, প্রথমে 20টি ঘর তুলে নেব। খুব সহজভাবে এইভাবে তোমরা ঘরটা তুলতে পারবে। কুড়িটা ঘর তুলে নেওয়া আগে, তারপরে 2 কাঁটা বুনে নিতে হবে। দেখো প্রথমে 20টা ঘর তুলে নিয়েছি। 20টা ঘর তুলে নেওয়ার পর 2 কাঁটা বুনে নিতে হবে। 1 কাঁটা সোজা, 1 কাঁটা উল্টো, এইভাবে 2 কাঁটা প্রথমে বুনে নাও, তারপরে ডিজাইনটা তোলা হবে। পুরো 1 কাঁটা সোজা বোনা হবে। এই ডিজাইনটা যে কোনো সোয়েটারই, যে কোনো উলেন চাদর, লেডিস কার্ডিগান, জেন্টস সোয়েটার, বেবি ফ্রক, বেবি সোয়েটার, যে কোনো কিছুতেই এটা দেওয়া যেতে পারে। দুটো কালার কম্বিনেশন করে সেভাবেই দেওয়া হবে। সব থেকেই সোজা ডিজাইন এটা। এই ডিজাইনটা করলে তোমরা দেখতে পাবে যে এ যাবৎ যতগুলো ডিজাইন দেখিয়েছি তার মধ্যে সব থেকে সোজা ডিজাইন এটা। 1 কাঁটা সোজা বুনে নিলাম, এবার 1 কাঁটা উল্টো বুনছি। আর এই ডিজাইনটা বাই কালারেও করা যায়, আবার সেম কালারেও করা যাবে। বাই কালারে যত প্রমিনেন্ট লাগছে, যত পরিষ্কার ফুটে উঠেছে ডিজাইনটা, কিন্তু সেম কালারে অত প্রমিনেন্ট হবে না, কিন্তু সেম কালারেও এটা করা যায়। জেনারেলি ছেলেদের ক্ষেত্রে সেম কালারেই করা হয়। দেখো 2 কাঁটা আমি বুনে নিয়েছি। এইবার আমি তোমাদের ডিজাইনটা অন্য কালারের উল দিয়ে দেখাবো। তো প্রথমে 3টে, 1টা ঘর তুলে নিলাম আর 2টো সোজা বুনে নিচ্ছি। 1টা ঘর তুলে নিয়েছি, 2টো সোজা বুনলাম। এরপর আমি ডিজাইনটা দেখাবো। তো তার জন্য এই অন্য একটা কালারের উল নিয়েছি। উলটা এইভাবে দেখো, এইভাবে নিয়ে এলাম। তারপর যেটা টানলে টানা হচ্ছে না, সেই উলটা দিয়ে এইভাবে উল্টো বুনবো। 2টো ঘর উল্টো বুনলাম। এবার এই উলটা টেনে দেব। দেখো খুবই সহজ জিনিসটা হলো। এরপরে অন্য কালারের উলটা দিয়ে, আমার পিঙ্ক কালারের উলটা দিয়ে 4টে সোজা বুনবো।
1 2 3 4 চারটে সোজা বুনলাম। আবার একটা ডিজাইন হবে। তো এই উলটা আবার আমি এইটা তোমরা বেঁধে নিতে পারো, নাও বাঁধতে পারো। আমি বাঁধিনি, এমনি দেখালাম। এইবার দেখো আবার এইভাবে ডবল করে নিয়ে এলাম, ডবল করে উলটা নিয়ে এলাম। যেইটা টানলে দেখো একটা টানা হয়ে যাচ্ছে, টানলে আসছে, একটা টানলে আসছে না। যেটা আসছে না সেইটা দিয়ে দুটো ঘর উল্টো বুনলাম। এইবার এই ঘরটা এই সুতোটা টেনে দেব। দেখো খুব জোরে টানবে না, এমনি জাস্ট আলতো করে টেনে দেবে। এরপর আবার 4 ঘর সোজা, পিঙ্ক কালারের উল দিয়ে 4 ঘর সোজা, 4। আবার একটা ডিজাইন দেব। এইভাবে জোড়া নিয়ে এলাম উলটা, যেটা টানলে একটা চলে আসছে আর একটা আসছে না। যেটা আসছে না সেই উলটা দিয়ে দুটো উল্টো বুনে নিলাম, এরপর টেনে দিলাম। বাকি থাকছে তিনটে সোজা। কি সহজ মনে হচ্ছে তো? দেখো আর উল্টো কাঁটা সবই উল্টো, ডিজাইন কমপ্লিট হয়ে গেল। উল্টো কাঁটায় উল্টো করলেই ব্যাস একটা ডিজাইন কমপ্লিট। দেখো উল্টো কাঁটায় এই উল্টো কাঁটায় সব ঘর পিঙ্ক কালার দিয়ে উল্টো বুনছি। শুধুমাত্র পিঙ্ক কালারের উল্টা দিয়েই উল্টোটা বোনা হবে। একেবারেই সিম্পল ডিজাইন। দেখো কেমন হলো, এই হয়েছে। এবার পিঙ্ক কালারের উল্টা দিয়ে 1 কাঁটা সোজা 1 কাঁটা উল্টো বুনে নাও। প্রথম ঘরটা সবসময় আমি তুলে নিচ্ছি যাতে এই সাইডে চেন পড়ে, সেজন্য। 1 কাঁটা সোজা, এক কাঁটা সোজা হয়ে গেছে। এবার 1 কাঁটা উল্টো। প্রথমটা উল্টোভাবে তুলে নিলাম, তারপরে সব ঘর উল্টো। তাহলে দেখো 1 কাঁটা সোজা 1 কাঁটা উল্টো বোনা হয়ে গেল। এবার আবার একটা ডিজাইন দেব। ডিজাইনটা দেব ঠিক এই দুটোর ওপরে, মাঝে, এই দুটো ডিজাইনের মাঝে ডিজাইনটা দেব। তাহলে প্রথম ঘরটা তুলে নিলাম, তারপরে 1 2 3 4 4 5 5 সোজা, একটা তোলা নিয়ে মানে 6 সোজা। এরপরে দেখো ঠিক মাঝখানে পড়ছে এই দুটো ঘর, এই দুটো ডিজাইনের মাঝে পড়ছে এই দুটো ঘর। তাহলে এই দুটো ঘরে আমি
ওই ডিজাইনটা করব। আবার এই উলটা একসঙ্গে নিয়ে এলাম, যেইটা টানলে আসছে না সেই উলটা দিয়ে আমি আবার দুটো ঘর উল্টো বুনলাম। এবার পেছন থেকে এটা টেনে দিলাম। আবার সোজা বুনবো 4টে, 3 4, 4টে ঘর সোজা। আবার এই ডিজাইনটা হবে সামনে আনলাম, উলটা জোড়াভাবে সামনে আনা হলো। এরপরে এই যে টানছি এটা আসছে না, এই উলটা দিয়ে দুটো ঘর উল্টো বুনলাম। এবার এটা পেছন থেকে টেনে দিলাম। এবার পিঙ্ক কালার উল দিয়ে 1 2 3 4, এখানে আর ডিজাইন ফেলা যাবে না, তাই আমি সবগুলোই সোজা করে নিচ্ছি। ঠিক আছে, দেখো। এরপর উল্টো কাঁটায় সব ঘর উল্টো। তো দেখো দেখো এই যে ডিজাইন এইভাবেই হচ্ছে, তাহলে এইভাবেই চলতে থাকবে। আবার দু কাঁটা সোজা, এক কাঁটা সোজা এক কাঁটা উল্টো এইভাবে করে নেব। তারপরে আবার ডিজাইন পড়বে এবং ডিজাইনটা এর ওপর পড়বে, অর্থাৎ এই দুটোর মাঝে পড়বে, এর ওপর আর এখানে একটা এখানে একটা, এইভাবে ডিজাইনটা হতে থাকবে। তাহলে তোমরা এটা নিশ্চয়ই ভালো লেগে থাকবে, কেমন লাগলো জানাবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ও বেল আইকনটা টিপবে, যাতে করে আমার নেক্সট ভিডিও ছাড়লেই তোমরা আগে প্রথমে দেখতে পাও। তো এটা কেমন লাগলো দেখো, এই যে এইভাবে তাহলে ডিজাইনটা হতে থাকবে। আশা করি ভালো লেগেছে, আর কমেন্ট করে জানিও কেমন জিনিস তোমরা নেক্সট ভিডিওতে পেতে চাও। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই রাখি, টাটা।